ভাটপাড়াতে বিজেপি নেতার বাড়িতে বোমা মারার ঘটনায় আদালতে আরিফ আক্তার ও রাহুল পাশি নামে দুজনকে 10 বছর কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস কারাবাসের আদেশ দিয়েছে। শনিবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সৌমেন্দ্র নাথ দাস এই আদেশ দিয়েছেন। এর আগেই এই আদালতে ওই দুজনকে দোষী সাব্যস্ত করেছিল। এনআইএর কৌশলে দেবাশিস মল্লিক চৌধুরী জানান, গত 2021 সালে ভাটপাড়াতে বিজেপি নেতার বাড়িতে বোমা মারার ঘটনা ঘটেছিল। এনআইএ তদন্ত করে। এনআইএ ওই ঘটনায় আরিফ আক্তার ও রাহুল পাশিকে গ্রেফতার করেছিল। ওই দুজন আদালতে দোষ স্বীকার করে আবেদন করেছিলেন। শনিবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক ওই মামলায় ঘোষণা করেছেন সাজা। এ বিষয়ে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, দুষ্কৃতীদের আমি চিনি না, এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই, সমস্তটাই নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা লড়াই। না, আপনারা জানেন পশ্চিমবাংলা স্টেট এজেন্সি যে আছে তারা দলদাস হয়ে গেছে। তারা কোনো কাজ করে না, কোনো মানুষ যাতে সাজা পায়, অপরাধীদের উপরে শাস্তি হয়, এটা পশ্চিমবাংলার স্টেট এজেন্সি, পশ্চিমবাংলা পুলিশ এখন দলদাস হয়ে মমতা ব্যানার্জি যা বলেন তাই ওরা শোনে। 2021 সালে আমার বাড়ির উপরে বোম চালিয়েছিল, তার মধ্যে 4 জন অপরাধী ছিল, নমিত সিংহ ছিল, আরও 4 জন ছিল, তার মধ্যে দুজন আছে আরিফ আক্তার আর রাহুল পাশি। এই দুজন ওখানে বোমাটা চালায়, আর তার সঙ্গে ছিল এদেরও হাতে বোম ছিল, সিসিটিভি ফুটেজও দেওয়া হয়েছিল। তখন এই কেসটাকে এনআইএ টেক ওভার করে, যেহেতু এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগানো ছিল, তখন পুলিশ ভুল করে এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগিয়ে দিয়েছিল। এই ধরুন রিসেন্টলি যে আমার উপরে বাড়ির উপরে অ্যাটাক হয়েছিল আবার, তখনও তো বোম চলেছিল, কিন্তু এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগাইনি। ভিডিও ফুটেজ দিয়ে আমরা হাইকোর্টে মামলা করেছি, হয়তো হাইকোর্ট এনআইএ তদন্ত দেবে। তার মধ্যে ডাইরেক্ট এই নমিত সিং যে কাউন্সিলরের ছেলে আছে, আরও সব কয়েকজনের নাম আছে। কিন্তু আজকে এটা দুজনকে 10 বছর কারাদণ্ড, আর যদি 5,000 টাকা জরিমানা না দিতে পারে আরও 6 মাস কারাদণ্ড। তো আমরা এটা খুব খুশি। প্রথম এনআইএ সঠিক তথ্য জোগাড় করে আদালতে পেশ করেছে, সাক্ষী সাবুত হয়েছে। আমার ছেলে নিজেই সাক্ষী ছিল, সে সাক্ষী দিয়েছে, আরও কয়েকজন সাক্ষী ছিল, তারা সাক্ষী দিয়েছে। তখন আমি সাংসদ ছিলাম। তারপরে আজকে মহামান্য আদালত এই সাজা ঘোষণা করেছে। আমি সৌমেন্দ্রনাথ, আমি দেখছি না, এক সেকেন্ড, এটা হয়েছে সৌমেন্দ্রনাথ দাস, বিচারক, আদালতের বিচারক ছিলেন সৌমেন্দ্রনাথ দাস, তার আদালতে এটা সাজা ঘোষণা হয়েছে। দেখুন, অর্জুন তো যত সুনাম কেন্দ্রের আর যত বদনাম রাজ্যের, এটাই হচ্ছে তার নীতি। আবার যখন অন্য দলে চলে যায় তখন আবার বলে সব দোষ কেন্দ্রের আর সব গুণ রাজ্যের। তো ও তো পাল্টিবাজ। তো পাল্টিবাজের কথা শুনে তো কোনো লাভ নেই, কিন্তু আসল ফ্যাক্টটা আপনাদের জানতে হবে। আলেকজান্ডার জুট মিল, যেটাকে সার্কাস জুট মিল একসময় বলা হতো, এনজিএমসির আন্ডারে ছিল, ন্যাশনাল জুট কর্পোরেশনের আন্ডারে ছিল, সেই জুট মিল বন্ধ হয়ে যায় 2000 সালে। সেখানকার লোহা এবং মেশিনপত্র কেটে বার করতেন তখন সেখানকার সিকিউরিটি অফিসার, যিনি ওনার বিআই, এবং গুড্ডু সিং, তারা এই কাজগুলো করতেন। সেই সময় এই যে ছেলে দুটো এখন আপনি দেখছেন যাদের সাজা হয়েছে, তারা গুড্ডু সিংয়ের সাকরেত ছিল। হিস্সা বাখড়া নিয়ে সেই সময় তাদের মধ্যে প্রচণ্ড বিবাদ এবং ঝামেলা হয়। গুড্ডু সিং মানে পাপ্পু সিংয়ের ভাই, সঞ্জিত সিংয়ের ভাই, তার নাম, আসল নাম হচ্ছে রঞ্জিত সিং, সে হচ্ছে অর্জুনের ভাইপো। এই হিস্সা বাখড়া নিয়ে যখন বকুলা মোড়ে ঝামেলা হয়, সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে
তারা বোমাবাজি তাদের নিজেদের মধ্যেই করে। সেখানে তৃণমূলের কোনো যোগ ছিল না, তৃণমূলের কোনো কথা ছিল না। এটা তো প্রকাশ্যে দিবালোকে এই আলেকজান্ডার জুট মিলে স্ক্র্যাপ বিক্রি করতো গুড্ডু সিং, সঞ্জয় সিং এবং সবাই, সেটা মিডিয়া থেকে আরম্ভ করে থানা থেকে আরম্ভ করে সবাই জানতো। তাহলে সেখানে এই কথা বলা একদম অবিকারে একটা মিথ্যে আরোপ লাগানো তৃণমূল কংগ্রেসের উপরে যে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল। তারা ছিল চোর ডাকাত এবং তাদের সাকরেত ছিল গুড্ডু সিং, রঞ্জিত সিং মানে অর্জুনের ভাইপো। এটা আপনারা এলাকা ভিত্তিক তদন্ত করে নেবেন, তারা এটা জানিয়ে দেবে আপনাদের।